2025 শিক্ষাবর্ষে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য দর্শনের সত্যাপেক্ষক অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ যে এমসিকিউ বা এসিকিউ লজিক টাইপের যে প্রশ্নগুলি আসে সেই প্রশ্নগুলি আজকে আমি তোমাদেরকে শেখাবো। আশা করব এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা কমন পাবে। তোমাদের মধ্যে থেকে একজন সুজাতা কুন্ডু আমাকে কমেন্ট করেছো, স্যার বলছি পি সত্য হলে কার্ল পি ডট কিউ এর সত্য মূল্য কি হবে। 2 নম্বর প্রশ্ন হলো কিউ মিথ্যা হলে পি ভেল কার্ল কিউ এর সত্য মূল্য কি হবে। এরকম প্রশ্নগুলি প্রত্যেকের অসুবিধা হচ্ছে, স্যার আমি সবার উদ্দেশ্যে বলছি এটা নিয়ে ভিডিও করবেন, তাহলে প্রত্যেকের সমস্যার সমাধান হবে। তাই সুজাতা কুন্ডু এর অনুরোধে আমি ভিডিওটি নিয়ে এলাম। আশা করছি তোমাদের সত্যি সত্যি সবার উপকারে লাগবে। আমি এই ধরনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দেব। এই দুটো প্রশ্ন ছাড়াও এই ধরনের আরো যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করব এবং তোমাদেরকে সলভ করে দেব। কিভাবে এর উত্তর লিখতে হয় সেগুলি বুঝিয়ে দেব। দেখো, সুজাতা কুন্ডুর প্রথম প্রশ্ন হলো পি সত্য হলে কার্ল পি ডট কিউ। এরকম প্রশ্নটা, পি সত্য হলে কার্ল পি ডট কিউ, কার্ল পি ডট কিউ এর সত্য মূল্য কি হবে, এরকম আছে প্রশ্নটা। এই প্রশ্নের উত্তর তোমরা কি করবে, দেখো পি সত্য দেওয়া আছে, তাহলে কার্ল পি ডট কিউ তোমরা উত্তর যখন লিখবে তখন খাতায় এরকম লিখবে অ্যান্সার দিয়ে কার্ল পি ডট কিউ এরকম লিখবে যদি এসে কিউ হয়। তারপরে পি এর মান সত্য আছে তাই এখানে টি দেবে, কার্ল টি মানে কার্লটা তো থাকছেই এখানে বচনের সঙ্গে, আর যুক্তি সরি এটা হলো একটা বচন, সত্যাপেক্ষক বচন। তাহলে পি সত্য ডট কিউ, কিউ এর সত্য মূল্য কিন্তু দেওয়া নেই এখানে, কিউ এর সত্য মূল্য এখানে দেওয়া নেই। তাহলে আমরা কি করব, দেখো এখানে কার্লটিটা এফ হয়ে যাবে পরের লাইনে। আমরা যদি এখানে সমান দিই, সমান দিয়ে কার্লটিটা এফ হয়ে যাবে, এবার ডট কিউ। এবার দেখো ডট আকারে, মানে যেটা আমরা জানি সংযোগিক বচনের ক্ষেত্রে দুটো সংযোগীর মধ্যে যে কোনো একটি সংযোগী যদি মিথ্যা হয় তাহলে মূল বচনটিও মিথ্যা হয়ে যায়। তাই আমরা দেখতে পাচ্ছি দুটো সংযোগীর মধ্যে একটা সংযোগী মিথ্যা আছে, অতএব এটা মিথ্যা হয়ে যাবে কিউ এর মান যাই হোক না কেন। কিউ এর মান মিথ্যা হলেও এটা মিথ্যা হবে মূল বচন, আবার কিউ এর মান যদি সত্য হয় তবুও এটা মিথ্যা হবে। তাহলে এটা আশা করছি বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, এরপরে আমরা দেখব দ্বিতীয় প্রশ্নটা, সুজাতা কুন্ডুর দ্বিতীয় প্রশ্ন। তারপরে আমরা আরো অনেক প্রশ্ন করব, তোমরা সঙ্গে থাকবে। আচ্ছা, সুজাতা কুন্ডুর দ্বিতীয় প্রশ্ন হলো কিউ মিথ্যা হলে, দেখো কিউ মিথ্যা এটা বলা আছে, কিউ মিথ্যা হলে পি ভেল কার্ল কিউ, পি ভেল কার্ল কিউ এর সত্য মূল্য কি হবে। এই ক্ষেত্রে তোমরা কি করবে, যখন খাতায় উত্তর করবে যদি এসএকিউ টাইপের হয় তাহলে এইভাবে উত্তর করবে, আর যদি এমসিকিউ হয় তাহলে তো 4টে অপশন থাকবে, রাফ তোমরা দেখে নিতে পারো। পি ভেল কিউ যেটা প্রশ্ন সেটা লিখে নেবে, পি ভেল কার্ল কিউ। এবার আমরা মান বসিয়ে দেব কার, কিউ এর, কিউ মিথ্যা বলা আছে, তাহলে পি ভেল কার্ল কিউ মিথ্যা মানে এফ, এরকম হবে আকারটা। এরপর আমরা এটার উত্তর করব কিরকম, দেখো পি এর মান দেওয়া নেই যেমন আছে থাকবে, ভেল কার্ল এফ আছে মানে এটা টি হয়ে যাবে। এবার দেখো আমরা জানি বৈকল্পিক বচনের ক্ষেত্রে যে কোনো একটি বিকল্প যদি সত্য হয় তাহলে অবশ্যই বৈকল্পিক বচন সত্য হবে, মানে মূল বচনটি সত্য হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো বিকল্প আছে তার একটা বিকল্প সত্য পাচ্ছি, অতএব আমাদের পি এর মান যাই হোক না কেন এটা সত্য হবে, এরকম। এরপর আমরা আরো কিছু এক্সট্রা প্রশ্ন দেখে নেব। দেখো এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর আরো কিছু প্রশ্ন এরকম যেগুলি পরীক্ষায় আসে সেগুলি তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, এটা 2015 এবং 18-তে এসেছিল, 2015 এসেছিল এবং 18 এসেছিল। পি হর্ষু কিউ এই যৌগিক বচনটি মিথ্যা কখন হবে,
এই যৌগিক বচনটি কখন মিথ্যা হবে, কখন, আমি পুরো লিখছি না, কখন মিথ্যা হবে, কখন মিথ্যা হবে এই যৌগিক বচনটি কখন হয় বলতো? এটা আমরা জানি প্রাকল্পিক বচনের ক্ষেত্রে পূর্বগ সত্য আর অনুগ যদি মিথ্যা হয় তাহলে যৌগিক বচনটি মিথ্যা হবে। পূর্বগ সত্য আর অনুগ মিথ্যা, তাহলে এখানে আমরা উত্তর লিখবো এইভাবে, যদি এসএকিউ হয়। আর যদি এমসিকিউ হয় তাহলে তো এরকম অপশন দেওয়া থাকবে, পি সত্য এবং কিউ মিথ্যা হয়, পি মিথ্যা এবং কিউ মিথ্যা হয়, পি মিথ্যা এবং কিউ সত্য হয়, পি সত্য এবং কিউ সত্য হয়, এরকম ভাবে চারটে অপশন দেওয়া থাকবে। আর যদি এটা এসএকিউ টাইপের প্রশ্ন হয় তাহলে কি করবে, পি হর্ষু কিউ কখন মিথ্যা হবে, বলবে যখন পি সত্য এবং কিউ মিথ্যা হবে, পি সত্য এবং কিউ মিথ্যা হবে, এরকম। এরপরের প্রশ্ন আরেকটা বলি তোমাদের, পি থ্রি বার কার্ল পি, এই বচনাকারটি কি হবে? পি থ্রি বার কার্ল পি, এই বচনাকারটি কি হবে? এই প্রশ্নটি এসেছিল 2017-তে, প্রশ্নটি এসেছিল। দেখো, পি থ্রি বার কার্ল পি এর সত্য মূল্য কি হবে আমরা এটা দেখব। এইটা দেখতে গেলে আমাদেরকে কি করতে হবে বলতো? এটা দেখতে গেলে আমাদের সত্য সারণী করে দেখতে হবে। সত্য সারণীতে আমরা এরকম করব, পি এর একটা সারি হয়, খুব ইম্পর্টেন্ট এটা, মানে সত্য সারণী যদি এটা এরকম দেয়, সত্য সারণী নির্ণয় করো, সেক্ষেত্রেও তোমাদের কিভাবে হবে দেখো, এটা কিন্তু একটাই গ্রাহক আছে পি, আর কাল পি একটা, এরপরে আমাদের মূল বচন পি থ্রি বার কাল পি, পি থ্রি বার কাল পি। এবার বলো এখানে নিচের সারির সংখ্যা কত হবে? সারির সংখ্যা হবে দুটো। তোমরা কিন্তু অনেকেই এটা মনে করবে চারটে সারি হবে, কিন্তু চারটে সারি হবে না, সরি, এখানে আমি কিউ না, এটাও পি, আমি ভুল লিখেছি, এটাও পি হবে, পি কাল পি। দেখো, একটাই গ্রাহক আছে যে কারণে দুটো সারি হবে, দুটো সারি যদি হয় তাহলে একটাতে টি আর একটাই এফ। এবার এটাই হবে এফ, এটাই টি, কারণ হলো পি এর উল্টো কালপি। এরপর পি থ্রি বার কালপি, এটা দেখো টি এফ এ থ্রি বারে এফ হয়, এফ টিতে এফ হয়, তাহলে কি দাঁড়ালো? আমাদের যে ফলস্তম্ভ সেখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সারিতেই এফ দেখা যাচ্ছে, অর্থাৎ এই বাক্যটি শত মিথ্যা। যদি ফলস্তম্ভে সব এফ হয় তাহলে বলতে হয় শত মিথ্যা, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল, শত মিথ্যা হবে। এই ধরনের কি কি প্রশ্ন তোমাদের আসে আমি প্রত্যেকটা প্রশ্নই একদম সাল ওয়াইজ দেখিয়ে দেব, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অনেক কাজে লাগবে। আর এর বাইরে কোনো প্রশ্নই আশা করছি আসবে না, যদিও সংখ্যাগুলি পাল্টানো থাকতে পারে, অনেক সময় সংখ্যা পাল্টানো থাকে, কিন্তু যদি আমরা নিয়ম জানি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। এরপরে দেখো আর একটা প্রশ্ন আছে, পি ভেল কিউ যদি মিথ্যা হয়, বলা আছে পি ভেল কিউ যদি মিথ্যা হয়, যদি মিথ্যা হয়, আমি পুরো লিখছি না, তোমরা লিখে নেবে, পি ভেল কিউ যদি মিথ্যা হয় তাহলে পি থ্রি বার কিউ এর সত্য মূল্য কি হবে? পি থ্রি বার কিউ এর সত্য মূল্য কি হবে? এবার দেখো, পি ভেল কিউ মিথ্যা কখন হয় এটা আমাদের আগে জানতে হবে। পি ভেল কিউ মিথ্যা কখন হয়? যখন বৈকল্পিক বচনের দুটো বিকল্পই মিথ্যা হয় তখন পি ভেল কিউ মিথ্যা হবে। অর্থাৎ এখানে আমরা লিখব পি ভেল কিউ মিথ্যা হবে, মিথ্যা হবে যখন, যখন কি পি সমান এফ এবং কিউ সমান এফ হবে, পি সমান এফ এবং কিউ সমান এফ হবে, তখন এটা পি ভেল কিউ মিথ্যা হবে। তাহলে আমরা কি দেখো তো, পি এর মান পেয়ে গেলাম এবং কিউ এর মানও পেয়ে গেলাম। এবার তোমাকে এইটার মান নির্ণয় করতে হবে। এইবার লেখো পি, সরি, পি থ্রি বার কিউ, এখানে আমরা মান বসিয়ে দেব, দুটোতে এফ হবে, অর্থাৎ এফ থ্রি বার এফ, এফ থ্রি বার এফ এ কি হয়?
আমরা জানি দ্বিপ্রাকল্পিকের ক্ষেত্রে দুটো দিক যদি সমমান হয়, অর্থাৎ দুটো অঙ্গবচন যদি সমমান হয় তাহলে সত্য হয়। তাহলে এটা হবে সত্য। এটা হয়ে গেল। এই ধরনের আর কি কি আছে একবার দেখে নেব আমরা। আরো কিছু প্রশ্ন আছে। এই ধরনের প্রশ্নগুলি তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে এখান থেকে পুরো নাম্বার পেয়ে যাবে। এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে 5 মার্ক। এই প্রশ্নগুলি যদি করো তাহলে 5 মার্ক পেয়ে যাবে, আর এগুলি অবশ্যই তোমাকে জানতে হবে। এরপরে এই ধরনের লজিক টাইপের প্রশ্ন আরেকটা দেখে নেব। এটা 2016-তে এসেছিল। পি ভেল কার্ল পি, এই যৌগিক বচনটি কি হয়? পি ভেল কার্ল পি, এটা মনে রাখবে। পি ভেল কার্ল পি, এই যৌগিক বচনটি সবসময় শত সত্য হয়, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এটা হলো শত সত্য। আর পি ডট কার্ল পি, এই ডট যদি থাকে তাহলে এটা শত মিথ্যা সব সময়। এই দুটো জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে, এই দুটোর মধ্যে পরীক্ষায় প্রায়ই আসে। এই আকারটা পি ভেল কার্ল পি, এটা শত সত্য, আর পি ডট কার্ল পি এটা শত মিথ্যা, মানে এই আকারে যদি হয়। আচ্ছা, এরপর দেখে নেব আর কি আছে এই ধরনের প্রশ্ন। এই ধরনের প্রশ্ন, পি সত্য হলে পি ভেল কার্ল কিউ। পি সত্য হলে, আমি সুজাতা কুন্ডুর প্রশ্নের উত্তরে এটা বললাম, পি সত্য হলে পি ভেল কার্ল কিউ। না, এটা বলিনি আমি। তবু এরকম প্রশ্ন বলি, পি যদি সত্য হয়, এরকম বলা আছে, পি সত্য হলে, পি সত্য বলা আছে, তাহলে পি ভেল কার্ল কিউ, পি ভেল কার্ল কিউ এর সত্য মূল্য কি হবে? দেখো, পি সত্য বলা আছে, তাহলে পি ভেল কার্ল কিউ। এবার আমরা কি জানি, বৈকল্পিক বচনের ক্ষেত্রে যে কোনো একটি বিকল্প যদি সত্য হয় তাহলে মূল বচন সত্য হয়ে যায়। তাহলে এখানে পি এর মান সত্য পেয়ে যাচ্ছি অটোমেটিক। তাহলে পি যদি সত্য হয়, আমার কার্ল কিউ এর মান দেখার দরকার নেই, জানার দরকার নেই, তাহলে এটার মান কি হবে? সত্য হয়ে যাবে, কার্ল কিউ এর মান যাই হোক না কেন, কারণ আমরা ভেল আকারে একটা অংশের মান পেয়ে যাচ্ছি, পি সত্য বলা আছে, তাই এটা সত্য হবে। আমরা সূত্র অনুযায়ী না দেখেই বলে দেব। আচ্ছা, এই ধরনের প্রশ্ন আর আছে, পি ডট কিউ এই বচনাকারটি কি হবে? পি ডট কিউ, দেখো প্রশ্নে বলা আছে পি ডট কিউ, এই বচনাকারটি কি হবে? এই বচনাকারটি কি হবে? এই বচনাকারটি কি হবে এটা আমাদের দেখতে গেলে কিন্তু সত্য সারণী করে দেখতে হবে। পি ডট কিউ, দেখো তাহলে সত্য সারণী করলে আমরা কি করব? পি এর সারি একটা, কিউ এর সারি একটা, আর পি ডট কিউ এর সারি একটা। আর এখানে দেখো দুটো গ্রাহক আছে, যে কারণে চারটে সারি হবে। দুটো গ্রাহক আছে যে কারণে চারটে সারি হবে। চারটে সারি যদি হয়, দুটোতে টি হবে, অর্ধেক টি আর অর্ধেক এফ, তোমরা জানো এটা। এটা একটা টি একটা এফ, একটা টি একটা এফ। এবার পি ডট কিউ এ, পি ডট কিউ এ কি হবে? টি টিতে টি, টি সরি এখানে আমার একটু ভুল হয়েছে, টি এফ হবে এটা, টি এফ টি এফ, টি টিতে টি, টি এফ এ এফ, এফ টিতে এফ, ডট আকারের ক্ষেত্রে এফ এফ এ এফ। তাহলে আমরা দেখছি ফলস্তম্ভে টি এবং এফ দুটোই আছে, মানে দু রকমেরই আছে, তাই এটা আপতিক হবে। যদি সব সত্য হতো তাহলে শত সত্য, সব মিথ্যা হলে শত মিথ্যা, আর যদি টি এফ দু রকমই পাই আমরা ফলস্তম্ভে তাহলে সেটা হবে আপতিক। তাহলে এই বচনটা হলো আপতিক। এরপরে দেখে নেব আর এই ধরনের কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে তোমাদের জন্য দেওয়া থাকলো, প্রশ্নটা তোমরা যদি তোমরা করে দেখাবে আমাকে কমেন্টে, উত্তরটা বলবে। পি ভেল, প্রশ্নটা এরকম, পি ভেল ব্র্যাকেটে পি হর্ষু পি, পি হর্ষু পি, পি ভেল পি হর্ষু পি এই যৌগিক বচনটি কি হবে? সর্বদা শত সত্য শত মিথ্যা, বৈধ না অনিয়ত? আচ্ছা, যাই হোক, তোমাদের একটু সমস্যা হবে, হয়তো অনেকে পারবে না, আমি এটা করে দিচ্ছি। দেখো, গ্রাহক কিন্তু মাত্র একটা গ্রাহক আছে, সেক্ষেত্রে কি হবে? একটা পি, এখানে কার্ল আছে না? কোনো কার্ল নেই, তাহলে কি হবে? ফার্স্ট ব্র্যাকেটের অংশ হবে, ফার্স্ট ব্র্যাকেটের অংশ পি হর্ষু পি, তারপরে কি হবে? তারপরে পুরো বাক্যটা হবে পি ভেল
ব্র্যাকেটে পি হর্ষু পি, এটা সত্য সারণী করব আমরা। তাহলে এখানে দেখো তোমরা অনেকে এটা 4টে সারি করবে, কিন্তু 4টে হবে না, কারণ এখানে দুটো গ্রাহক আছে, তাই দুটো সারি হবে, দুটো সারি হবে। দুটো যদি সারি হয় তাহলে একটাই টি, একটাই এফ। এবার এখানে দেখো পিপি মানে কি, দুটো সাইডে পি আছে হর্ষ আকারে, তাহলে আমরা এটা কিন্তু পি কে দুদিকেই ধরে নেব। তাহলে টি আছে, অর্থাৎ টি হর্ষ টি এরকম ধরবো, টি হর্ষ টিতে টি হয়। আবার এখানে এফ আছে, এফ মানে কি, পি এর দুদিকে পি আছে, অর্থাৎ দুদিকে আমরা এফ ধরে নেব, এফ হর্ষ এফ, এটাও টি। এবার দেখো এই ক্ষেত্রে কি হবে, আমরা পি এর মান পাচ্ছি এখানে, আর এই ব্র্যাকেটের মান পাচ্ছি এখানে, আর ভেল হিসাবে আমরা মান বসাবো, টি টিতে টি, এফ টিতে টি। আমরা ফলস্তম্ভে দেখছি সবই সত্য আছে, যে কারণে এর সত্য মূল্য কি হবে, শত সত্য। আচ্ছা, এটা করে দিলাম। এরপরে দেখে নেব আরো কিছু আছে। এই ধরনের প্রশ্নগুলি যদি তোমরা করো তাহলে আশা করছি তোমাদের আর কোনো সমস্যা হবে না। এই প্রশ্নগুলি যদি পারো, একটা প্রশ্ন তোমাদের দেব, তোমরা অবশ্যই কমেন্টে তার উত্তর লিখবে। একটা প্রশ্ন আছে এখানে, পি ভেল কিউ যদি মিথ্যা হয় তবে পি ডট কিউ এর সত্য মূল্য কি হবে? পি ভেল কিউ, এটা যদি মিথ্যা হয়, এটা যদি মিথ্যা হয় তোমরা এটা করে দেখাবে আমাকে। যদি মিথ্যা হয়, পি ভেল কিউ যদি মিথ্যা হয়, পি ডট কিউ এর সত্য মূল্য কি হবে? পি ডট কিউ এর সত্য মূল্য কি হবে? তোমরা লিখে নেবে এর সত্য মূল্য কি হবে, এটা করবে না করে দেব? আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। দেখো পি ভেল কিউ যদি মিথ্যা হয়, পি ভেল কিউ কখন মিথ্যা হবে? যখন পি সমান কি এফ আর কিউ সমান এফ। আমরা জানি ভেল আকারে দুটোই যদি মিথ্যা হয় তবেই মিথ্যা হয়, তাহলে পি মিথ্যা এবং কিউ মিথ্যা। আমরা পি এর মান পেয়ে গেলাম, কিউ এর মানও পেয়ে গেলাম, তাহলে পি ডট কিউ এর মান কি হবে? এবার আমরা কি করব, দেখো পি ডট কিউ, প্রশ্ন এটা, এটার মান কি হবে? তাহলে আমরা পি এর মান পেয়েছি এফ, এফ আর ডট কিউ এর মানও এফ পেয়েছি এফ, তাহলে এফ ডট এফ সমান কি হবে, এফ হবে, তাহলে এটা মিথ্যা হবে। আচ্ছা, এরপর আর কি আছে দেখে নেব। পি যদি এবং কেবল যদি কিউ এর প্রতিকায়িত রূপ, এর আকার কি হবে? পি যদি এবং কেবল যদি কিউ এর প্রতিকায়িত, এটা তো তোমরা জানো, পি যদি এবং কেবল যদি কিউ মানে 3 বার হয়, এরকম হবে, পি 3 বার কিউ হবে। এই হলো আমাদের মানে লজিক। আশা করছি তোমরা এই প্রশ্নগুলি বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। সেই সঙ্গে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। তবে তোমরা প্রশ্ন করার আগে তোমার নাম এবং জেলার নাম লিখে করবে প্রশ্নটা, তাহলে আমার বলতে সুবিধা হবে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।